সকালবেলার গ্রামে রবিন মিনার আলোচনা চলছে। মিনা বলল, ভূতের বিয়ের জন্য তো পাত্র লাগবে। কেমন পাত্র হলে ভালো হবে বলে মনে হয়? রবিন বলল, হবে একটু সাহসী, মজার, আর অবশ্যই ভূতের ভয় না পায় এমন। না হলে তো পেত্নীর সাথে থাকতে পারবে না। তারা তালিকা বানায়, পাত্রের যোগ্যতা 1, ভয় না পাওয়া 2, হাসতে পারে 3, ভূতের পাশে ঘুমাতে রাজি। কঙ্কাল হাসতে হাসতে পোস্টার লাগায় গাছে গাছে। পেত্নীর জন্য বিয়ে, এই সুযোগ হাতছাড়া করবেন না। সুন্দর, সাদাসিধে, হালকা ভয়ানক পেত্নীর জন্য সাহসী বর খোঁজা হচ্ছে। আগ্রহীরা বটগাছের নিচে যোগাযোগ করুন। পেত্নী কঙ্কাল মিনা ও রবিন বসে আছে পাত্র দেখবে বলে একে একে পাত্রের প্রবেশ। একটা সাহসী গরু চড়ানো ছেলে। সে বলল, আমি ভয় পাই না, কিন্তু ভূতের সাথে যাবে। তার বাসা কোথায় হবে? পেত্নী বলছে, আমার বাড়ি গাছের ডালে। আমরা দুজনে সেখানেই থাকবো, কি বলো ভালো হবে না? ছেলে ভয় পালিয়ে যায়। এরপর দ্বিতীয় জন একটা সন্ন্যাসী টাইপ লোক। লোকটি বলল, আমি সবকিছু পরিত্যাগ করেছি, এমনকি ভয়কেও। আমি আর এই দুনিয়াতে কাউকেও ভয় পাই না। কঙ্কাল বলল, ভালো, কিন্তু আপনি তো কথা বলার সময়ও চোখ বন্ধ রাখেন। সেটা কি ভয় নয়? নাকি আপনি ভাবছেন কাউকে যদি না দেখতে পাই চোখের সামনে তো ভয় কিসের? পেত্নী ফিসফিস করে বলল, আমি তো গল্প করতে চাই, আপনার সাথে চোখ খুলুন। এই শুনে সে পালিয়ে গেল। পেত্নী বলছে, এত চেষ্টা করেও কেউ টিকে না। আমি কি এতটাই ভয়ানক? আমি কি এতই খারাপ? তাহলে আমার কি আর বিয়ে হবে না? কঙ্কাল বলল, আসলে সবাই ভূত বলেই ভয় পায়, মনটা দেখে না। মন দেখলে তোমাকে কেউ মানা করতে পারত না। মিনা আসছে এক বুদ্ধি নিয়ে। আমরা একবার মেলা আয়োজন করি, সবাইকে আমন্ত্রণ জানিয়ে। আনন্দে গল্পে পেত্নীকে সবাই চিনবে। তাহলে আমার মনে হয় কেউ আর ভয় পাবে না। সবার সাথে মিলামিশা হবে। তাহলে নিশ্চয়ই কেউ পেত্নীকে বিয়ে করবে। মোরলের বাড়িতে সবাই জড়ো হয়ে আছে তখন। মোরল বলল, ভূতের বিয়ে মানে ভুতুড়ে মেলা। খারাপ না, যদি পেত্নী ভালো হয়, আমরাও ভয় পাবো না। কি বলো সবাই? গ্রামবাসীরা, তাহলে তো লাড্ডু, ফানুস, নাটক সব হবে। চলুক আয়োজন। আমরা খুবই আনন্দ করব সবাই মিলে। ভূতের জন্য বর খোঁজা বলে কথা।